সুপ্রভাত। আজকে আমি তোমাদের কাছে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার পরিবেশের ওপর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই কী কী ধরনের প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে। আজকের প্রথম প্রশ্ন, সিনকোনা গাছের কোন অংশ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়? উত্তর হবে গাছের ছাল। পরের প্রশ্নে যাই, রক্তাল্পতা রোগে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? কুলেখাড়া, কালমেঘ, নিম নাকি বাসক পাতা? উত্তর হবে কুলেখাড়া। পরের প্রশ্নে, পশ্চিমবঙ্গের কোন জেলায় গম্ভীরা পালার প্রচলন আছে? ক দার্জিলিং, খ মালদা, গ বীরভূম নাকি ঘ ঝাড়গ্রাম? উত্তর হবে মালদা। কোন কথাটি সত্য? তামা লোহার চেয়ে শক্ত, লোহার পরে ব্রোঞ্জ আবিষ্কার হয়েছে, ব্রোঞ্জ তামার চেয়ে সহজে গলে যায়, নাকি স্টেনলেস স্টিল মরচে পড়ে নষ্ট হয়ে যায়? উত্তর হবে গ ব্রোঞ্জ তামার চেয়ে সহজে গলে যায়। পরের প্রশ্নে যাই, মানুষ কুকুরকে পোষ মানিয়েছিল কেন? খুবই সহজ উত্তর, আত্মরক্ষার জন্য মানুষ কুকুরকে পোষ মানিয়েছিল। পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, রেড পান্ডা কোথায় দেখতে পাওয়া যায়? মালদায়, মুর্শিদাবাদে, দার্জিলিংয়ে নাকি সুন্দরবনে? উত্তর হবে দার্জিলিংয়ে রেড পান্ডা দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, দাঁতের মাড়ি সুস্থ রাখার জন্য নিচের কোনটি খেতে হবে? শাকসবজি, লেবু, মাছ নাকি ঘি? উত্তর হবে লেবু। দাঁতের মাড়িকে সুস্থ রাখার জন্যে লেবু খাওয়া খুবই প্রয়োজনীয়। পরের প্রশ্নে যাই, মানুষের শরীরের সবচেয়ে কঠিন জিনিস কোনটি? অস্থি, মাথার খুলি, তরুণাস্থি নাকি দাঁত? উত্তর হবে দাঁত। পশ্চিমবঙ্গের কোন জেলায় কমলালেবুর চাষ হয়ে থাকে? এটি খুবই সহজ, পাহাড়ি অঞ্চলে আমরা কমলালেবুর চাষ দেখতে পারি, অতএব উত্তর হবে দার্জিলিং। কোনটি এর থেকে আলাদা? এটি খুবই সহজ, কেক, বিস্কুট, পাউরুটি নাকি আচার? উত্তর হবে আচার। পরের প্রশ্ন যাই, নদিয়ার কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত? তাঁত শিল্প, জরি শিল্প, মাদুর শিল্প নাকি মৃৎ শিল্প? উত্তর হবে মৃৎ শিল্প। পরের প্রশ্ন, টুসু পরব কোন মাসে পালন করা হয়? আশ্বিন মাসে, পৌষ মাসে, ভাদ্র মাসে নাকি চৈত্র মাসে? উত্তর হবে পৌষ মাসে। আমি পরবর্তীতে এরকম কিছু ভিডিও নিয়ে আসব যেখানে বাংলার বিভিন্ন মাসে কী কী ধরনের পার্বণ হয় সেই সংক্রান্ত। পরের প্রশ্ন যাই, নিচের কোনটি আলাদা? কাঁচ, সোনা, তামা নাকি অ্যালুমিনিয়াম? বুঝতেই পারছি খুবই সহজ, উত্তর হবে কাঁচ। বিকেলে তুমি তোমার ছায়া কোন দিকে দেখতে পাও? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিম দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে নাকি দক্ষিণ দিকে? উত্তর হবে গ পূর্ব দিকে আমি আমার ছায়া
বিকেলে দেখতে পাই। 15 নম্বর প্রশ্নে যাই। বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে? 1টি, 12টি, 2টি নাকি 4টি? বৃহস্পতি গ্রহে সব থেকে বেশি উপগ্রহ রয়েছে, অতএব 12টি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যাই। নিচের কোনটি বিলুপ্তি প্রাণী? একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, বালিদ্বীপের বাঘ নাকি গোসাপ? আমরা এখানে প্রত্যেকটি নামই আমরা পরিচিত, শুধু গয়ের উত্তরটির সাথে আমরা পরিচিত নই, অর্থাৎ এটি একদমই আমাদের পরিবেশ থেকে হারিয়ে গেছে। পরের প্রশ্ন। হুগলি নদীর ওপরের কোন সেতুটি হাওড়া স্টেশনের নিকটে অবস্থিত? খুবই সহজ। রবীন্দ্র সেতু, নিবেদিতা সেতু, বিবেকানন্দ সেতু নাকি বিদ্যাসাগর সেতু? উত্তর হবে ক, রবীন্দ্র সেতু। পরের প্রশ্ন। কোন কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে? তামা ও টিন, লোহা ও তামা, লোহা ও টিন নাকি তামা ও অ্যালুমিনিয়াম? উত্তর হবে তামা এবং টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। পরের প্রশ্ন। নিচের কোনগুলি ভেষজ উদ্ভিদ? অশ্বত্থ পাকুড় কালমেঘ নাকি খ, আমলকি বাসক নিম নাকি গ, কালমেঘ বট শিশু নাকি ঘ, তুলসী থানগুনি ও দেবদার? উত্তর হবে খ, আমলকি বাসক এবং নিম হলো সবকটি হচ্ছে ভেষজ উদ্ভিদ। লাস্ট প্রশ্ন। জ্বর হলে নিচের কোনটি খেতে হবে? শিউলি পাতার রস নাকি শুষ্নী শাকের রস নাকি নয়নতারা পাতার রস নাকি কুলেখাড়ার রস? আমরা সবাই জানি যে শিউলি পাতার রস খেলে জ্বর সেরে যায়। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।